সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি ভোকেশনাল। যারা এবছর দশম শ্রেণীতে আছো, অর্থাৎ 2027 সালের যারা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ম্যাথমেটিক্স 2 অর্থাৎ গণিত 2 বইয়ের আমরা সাজেশন আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ভোকেশনাল সাজেশন, এই সাজেশনটি সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য প্রণয়ন করা হয়েছে, যাতে করে এই অঙ্কগুলো অধ্যয়ন করে তোমরা আশানুরূপ ফলাফল করতে পারো। আমরা আজকের ক্লাসে এসএসসি ভোকেশনাল সাজেশনের একদম আদ্যপন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বইয়ের যে সকল অধ্যায়গুলো আছে সবগুলো আলোচনা করব। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 5.1 ও 5.2 এর দেখো 1 নম্বর অঙ্ক আছে, সমাধান করো। 4/2x + 1 + 9/3x + 2 = 25/5x + 4। এরপরে 2 নম্বর অঙ্ক আছে, x - a/b + x - b/a + x - 3a - 3b / a + b = 0। এরপরে দেখো 3 নম্বর অঙ্কে আছে 4/√10x - 4 + √10x - 4 = 5। 4 নম্বর অঙ্ক আছে, দেখো সমাধান করো। 1/x + 1/a + 1/b = 1/x + a + b। এরপরে দেখো 5 নম্বর অঙ্কে আছে 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? এরপরে 6 নম্বর অঙ্ক দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত? 7 নম্বর অঙ্ক আছে, একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? আচ্ছা, আমি তোমাদেরকে এই 5.1 এবং 5.2 এই দুইটা অনুশীলনী মিলিয়ে মোট এভাবে 10টি অঙ্ক দিয়েছি। কয়টি অঙ্ক দিলাম? 10টি অঙ্ক দিলাম। আশা করি তোমাদের এই 10টি অঙ্ক করতে ততটা বেগ পেতে হবে না, আর এই 10টি অঙ্ক করলে তোমাদের 100% কমন আসবে। এটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই 5.1 এবং 5.2 এর মোট 10টি অঙ্ক তোমরা যদি ভালোভাবে করো, এই 10টি অঙ্কের মধ্য থেকে বা এই নিয়মের অঙ্ক তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো তারপরের অধ্যায় আমরা দেখি। অনুশীলনী 11.1। অনুশীলনী 11.1-এ আমি এখানে 1 নম্বর অঙ্ক দিয়েছি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এরপরে 2 নম্বরে দিয়েছি a² + b² / b² + c² = a + b² / b + c² হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতিক। এই যে অঙ্কটি, এই অঙ্ক এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 1 নম্বর থেকেও এই প্রত্যেকটি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এইটা আমি শর্ট সাজেশনে তোমাদের জন্য দিয়ে রেখেছি। এই অঙ্কগুলো থেকেই তোমাদের মূলত পরীক্ষায় আসে। আমি বিগত বছরের প্রশ্নগুলো ঘেটে দেখেছি যে এই সব অঙ্কগুলোই, যে অঙ্কগুলো আমি তোমাদের সাজেশনে দিয়েছি, সেই অঙ্কগুলোই বারবার পরীক্ষা আসে। আশা করি সবাই এই যে অঙ্ক, কয়টি অঙ্ক দিলাম? 11.1-এ আমি মোট 12টি অঙ্ক দিয়েছি। এই 12টি অঙ্ক করতে তোমাদের ততটা কষ্ট করতে হবে না। তোমাদেরকে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই যে 12টি অঙ্ক 11.1-এর, এটা একটু চেষ্টা করলেই পারবে। তাছাড়া এই প্রত্যেকটি অঙ্ক আমরা
এই সাজেশনের টপিক ধরে ধরে, অধ্যায় ধরে ধরে আমরা প্রত্যেকটি অঙ্ক আমরা আমাদের ভিডিওতে তোমাদের জন্য ক্লাস আকারে নিয়ে আসব। তোমরা সব আমাদের এই চ্যানেলে ভিডিওতে সবগুলো অঙ্ক তোমরা সলিউশন পেয়ে যাবে, এবং এই অঙ্কগুলোই তোমরা বারবার করবে, নোট করে রাখবে। এবং নোট করে রাখলে কি হবে, তুমি পরীক্ষার আগে একটু চোখ বুলালে বা রিভিশন দিলে, এবং এই অঙ্কগুলোই বারবার করতে থাকলে তোমার পরীক্ষায় 100% কমন আসবে এবং তুমি ভালো ফলাফল অবশ্যই করতে পারবে। আচ্ছা, তাহলে 11.1 গেল 12টি অঙ্ক, এবং 11.2 দেখো, এই যে 11.2 আমি তোমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান দিয়েছি 1, 2, 3টি, আবার অপনয়ন পদ্ধতিতে দেখো 4, 5 এই 2টা অঙ্ক, আবার লেখচিত্রের সাহায্যে সমাধান করো, এটা দিলাম 6, 7। এত মানে গুছানো, আর মনে হয় যে কারিগরি শাখায় তোমাদের জন্য এরকম গুছানো সাজেশন তোমরা ইতিপূর্বে কোথাও পাওনি, এটা আমার বিশ্বাস। তারপরে যদি তোমাদের এই সাজেশন সামান্যতম উপকারে আসে, তোমরা যদি ভালো ফলাফল করতে পারো, ভালো একটা অবস্থানে যেতে পারো, এসএসসি পরীক্ষায় যদি তোমাদের গণিতে A+ নিশ্চিত থাকে, পাস মার্কস নিশ্চিত থাকে, তাহলে হবে কি আমার এই পরিশ্রমটা করা সার্থক হবে। তো আশা করি সবাই এই সাজেশনের যে অঙ্কগুলো, খুব বেশি অঙ্ক দেইনি তোমাদের জন্য, খুব সামান্য শর্ট সাজেশন করেছি, সামান্য অঙ্ক দিয়ে শর্ট সাজেশন করেছি। তোমরা এই অঙ্কগুলো বারবার অধ্যয়ন করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষায়, আশা রাখি যে তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কমন পড়বে। আচ্ছা, তাহলে আমি 11.2 তোমাদের জন্য এখানে মোট 9টা অঙ্ক দিয়েছি, আর 11.1 দিয়েছি 12টি অঙ্ক, যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসছে। বিগত বছরের বাকাশিবোর যে পরীক্ষা, বোর্ড ফাইনাল পরীক্ষাগুলো হয়েছে, এসএসসি ভোকেশনাল বোর্ড ফাইনাল পরীক্ষা যে হয়েছে, সেখানে এই প্রশ্নগুলো বারবার এসেছে। তো 11.2 আমি মোট 9টা অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা। এরপরে দেখো 13.1 এখানে আমি মোট কয়টি অঙ্ক দিলাম, 11টি অঙ্ক দিয়েছি। এই 13.1 মোট 13টি, 13.1 মাত্র 11টা অঙ্ক দেওয়া হয়েছে। এই 11টা অঙ্ক যদি তোমরা ভালো করে করো, তাহলে তোমাদের মাস্ট পরীক্ষায় কমন থাকবে, মাস্ট। এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই 13.1 ও 13.2 মিলিয়ে যদি তুমি এখানে মোট 11টা অঙ্ক আছে, 11টা অঙ্ক যদি ভালোভাবে করো, এই 11টা অঙ্ক থেকেই তোমার 100% কমন আসবে, এই নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতে পারি। তো সবাই সিনসিয়ারলি এই অঙ্কগুলো বাসায় করবা, এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেব, তোমরা এখান থেকে উপকৃত হবে। এরপরে দেখো আমরা জ্যামিতি টপিকস নিয়ে একটু আলোচনা করি। প্রত্যেকের কাছে জ্যামিতি বিষয়টা একটু জটিল মনে হয়। জ্যামিতি সাধারণত মুখস্থ করে বা না বুঝে মুখস্থ করো, তাহলে পরীক্ষার সময় তোমরা ভুলে যাও। কিন্তু জ্যামিতিগুলো তোমরা যাতে বুঝে মুখস্থ করতে পারো, বুঝে পড়তে পারো, বুঝে শিখতে পারো, সেজন্য আমরা এই বিষয়গুলোর উপরে আমরা ভিডিও নিয়ে আসব। আশা করি সবাই আমাদের সেই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবে। আমি জ্যামিতি এই টপিকসে দেখো, জ্যামিতিতে উপপাদ্য অংশে মাত্র তোমাদের এখানে আমি 8টা উপপাদ্য দিয়েছি। কয়টি উপপাদ্য দিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি উপপাদ্য দিয়েছি। আমার মনে হয় এই এসএসসি ভোকেশনাল সাজেশন বাংলাদেশের ইতিহাসে এরকম মানে শর্ট সাজেশন আকারে তোমাদেরকে আমার মনে হয় যে কেউ কোথা থেকে, কোন উৎস থেকে তোমরা পাওনি। আশা করি তোমরা এই সুযোগটা কাজে লাগাবে, যাতে করে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা অর্জন করতে পারো। তো এখানে আমি টোটাল 8টা উপপাদ্য দিয়েছি, আর দেখো সম্পাদ্য দিয়েছি মাত্র 5টা। কয়টি? মাত্র 5টি। দেখো সম্পাদ্য 1 নম্বর সম্পাদ্য দিয়েছি কোন ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। 2 নম্বর সম্পাদ্য দিয়েছি কোন ত্রিভুজের অন্তবৃত্ত আঁকো। তারপর 3 নম্বর সম্পাদ্য দিয়েছি বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তারপর 4 নম্বরে দিয়েছি বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এরপর 5 নম্বর সম্পাদ্য দিয়েছি এমন একটি সামান্তরিক আঁকো যার একটি কোণ নির্দিষ্ট কোণের সমান এবং সীমাবদ্ধ ক্ষেত্র নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এগুলো তোমাদের যে নোট গাইড সেখানেও পেয়ে যাবে,
এবং আমাদের ইউটিউব চ্যানেলেও তোমরা এই জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য সহ প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা আলাদা আলাদা ক্লাস নিয়ে আসব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো পরিসংখ্যান। এই পরিসংখ্যান কিন্তু আর কোনো অঙ্ক না পারলেও প্রত্যেক স্টুডেন্ট কিন্তু এই পরিসংখ্যানের অঙ্কগুলো ভালো পারে। পরিসংখ্যান অঙ্কটা কি পারে? ভালো করে পারে। এই জন্য এই পরিসংখ্যানের অঙ্ক এখানে খেয়াল করো, পরিসংখ্যানের অঙ্ক এখানে কয়টা দিয়েছি? 3টা পরিসংখ্যানের অঙ্ক দেওয়া আছে, মাত্র 3টা। কি? 1 নম্বরে আছে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এরপর 2 নম্বরে দিয়েছি নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। এবং 3 নম্বরে দিয়েছি দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজন দেওয়া হলো, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে প্রচুরক, মধ্যক এবং গণসংখ্যা বহুভুজ এই 3 টাইপের দেওয়া হয়েছে। এই অন্তত এই 3 টাইপের এই 3টা মাত্র পরিসংখ্যানের অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো, অবশ্যই তোমার একটা এখান থেকে এই রকমের অথবা এর হুবহু আসতে পারে। একটা অঙ্ক তোমাদের অবশ্যই কমন থাকবে পরিসংখ্যান থেকে। তাহলে এত শর্ট সাজেশন তোমরা যদি বাসায় ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে এবং তোমাদের সকলের জন্য শুভকামনা। এবং সকলের ফলাফল ভালো হোক এবং পরীক্ষায় সকলে 100% প্রশ্নের অ্যান্সার করে আসতে পারো এবং তোমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তোমরা পৌঁছে যেতে পারো, সেই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।